নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমার বাগানে এই মিষ্টি কামরাঙা গাছটি মাত্র 7-8 মাস হয়েছে আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম। কী কারণে কিনে এনেছিলাম না, নার্সারিম্যান বলেছিলেন যে এটি মিষ্টি কামরাঙা হলেও অনেক বড় প্রজাতির। দেখুন, আমার এখানে লেখাও রয়েছে বিগ কামরাঙা হাইব্রিড। যদিও এখনও এটি বড় না ছোট সেটি বোঝার উপায় নেই, কারণ গাছটি মাত্র ছোট গাছ। আমি আপনাদের দেখাচ্ছি এই জন্য যে আপনারা যারা ছাদ বাগান করেন বা বাড়িতে টবে ফল গাছ করেন, টবের মধ্যে ফল হয়ে থাকলে যেরকম অসাধারণ আনন্দ তৈরি হয়, যেমন নিজের আনন্দ, তেমনি যারা বাগান দেখতে আসেন প্রত্যেকের মন খুশিতে ভরে ওঠে। একটা টবের মধ্যে যে কোনো ফল আপনি ফলাতে পারলেই দেখবেন আশেপাশের সকলের এত খুশি তৈরি হয়। এই হলো ফলের এক জনমোহিনী আকর্ষণী ক্ষমতা। যেমন ফুলের রয়েছে, তেমন ফলেরও একই রকমের একটা আলাদা আকর্ষণী ক্ষমতা রয়েছে। আর আমরা অনেক রকম ফল গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করছি, কিন্তু খুব তাড়াতাড়ি যদি ছাদ বাগানে বা যে কোনো বাগানে আপনি ফল পেতে চান, তাহলে নির্দিষ্ট কিছু ভ্যারাইটির ফল গাছকে সবার আগে আপনি স্থান দিন। তার মধ্যে সবার আগের দিকে এই কামরাঙা গাছটিকে রাখতে পারেন। দেখুন, এখানে মাত্র ছোট গাছ কতগুলো কামরাঙা হয়েছে আপনি ভালো করে দেখুন। 1, 2, 3, 4, 5টি, এই 5টি কামরাঙা এইটুকু গাছে। গাছটি আস্তে আস্তে পরিণত হবে এবং কামরাঙা গাছের এই ফল ধরার আগের মুহূর্তে প্রত্যেকটি ডালের মাথায় যখন ফুল আসে, সেই ফুলটির এত সুন্দর রং যদি আপনি অনুভবী হন, তাহলে ওই ফুলটির দিকে তাকিয়েও আপনি অনেক সুখ অনুভব করবেন। আর বারে বারে ফুল আসে। তবে একটা কথা ঠিকই যে এই কামরাঙা গাছটির পাতাটি, যে মিষ্টি কামরাঙা গাছগুলো বাজারে বিক্রি হয় তার থেকে একটু বড় সাইজের। হয়তো গাছটির সামগ্রিক দুর্বলতার কারণে ফলগুলো এখনও অনেক বড় হয়নি। আমি মাদার গাছটি দেখেই গাছটি এনেছিলাম, অর্থাৎ বেশ বড়সড় সাইজের এই কামরাঙাটি। ওনারা বলেছিলেন হাইব্রিড বিগ সাইজের কামরাঙা। পাতাগুলো দেখে মনে হচ্ছে যে জাতটি সঠিকই আছে, আর অবশ্যই এই ফলটি মিষ্টি হবে। যতগুলো টবের ভ্যারাইটি পাওয়া যায় কামরাঙার, সবগুলোই কিন্তু মিষ্টি জাতের। জানি না, কেউ যদি টক জাতের গাছকে গ্রাফট করে থাকেন তাহলে হয়তো টক ভ্যারাইটি আসতে পারে। তবে বর্তমানে সব নার্সারিম্যানই চেষ্টা করছেন যে প্রচুর পরিমাণে সঠিক ভ্যারাইটিটি দেওয়ার। আপনারা তবুও বিশ্বাসযোগ্য কোনো জায়গা থেকে যদি এই গাছগুলো কেনেন, তাহলে সঠিক ভ্যারাইটিই হবে। আবার এই যে ফলটি ধরে আছে, দেখবেন কিছুদিনের মধ্যেই আবার ফলটি যখনই আপনি খুলে নেবেন, আবার গাছ ভরে ফুল আসবে। আমরা বর্ষার আগে এবং পরে গাছগুলির রিপোর্টিং করি, ঠিক সেই সময় এই গাছটির রিপোর্টিং করব। আর নতুবা ফেব্রুয়ারি মার্চে যখন বসন্তকাল, হালকা গরম এবং হালকা শীতের মাঝামাঝি সময়, তখনও রিপোর্টিং করতে পারি। এবং যেভাবেই আপনি একে রিপোর্টিং করুন না কেন, আপনি দেখবেন যে আপনার কামরাঙা গাছ কিন্তু ফলে ভরে উঠবে। গ্রো ব্যাগ থেকে এনে আমরা সরাসরি এই 10 ইঞ্চি পটের মধ্যে গাছটিকে বসিয়েছি। একেবারেই অযত্নে অবহেলায় গাছটি এক জায়গায় রাখা ছিল, আর তাতেই দেখুন 5টি ফল একসাথে ফলে রয়েছে। অসাধারণ একটি ফল। বাজারে বাণিজ্যিকভাবে এর কোনো বিপুল চাহিদা না থাকলেও পারিবারিকভাবে ভিটামিন সি এর চাহিদা মেটাতে এর কোনো জুড়ি নেই। অনেক রকম খনিজ পদার্থ এবং অর্থাৎ মিনারেলস এবং ভিটামিনসে পরিপূর্ণ এই কামরাঙা গাছ আপনি যদি বাড়িতে লাগান, আস্তে আস্তে গাছটি পট চেঞ্জ করে গাছের সাইজ অনুযায়ী
আরও বড় পটে যখন আপনি দেবেন, বা বর্তমানে যে ড্রামগুলোতে গাছগুলো করা হচ্ছে, তবে যেরকম গাছের হাইট সেই অনুযায়ী পট নির্বাচন করবেন। আপনার যদি মনে হয় যে গাছটিকে আমি অনেক বড় করব, কিন্তু ছোট অবস্থাতেই একটা বিরাট বড় ড্রামের মধ্যে গাছটিকে বসিয়ে দিলেন, সেটি কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই খুবই ক্ষতিকারক, এবং অনেক মানুষ এই ভুলটি বারে বারে করেন। আমরা আপনাদের বলবো যে যেরকম গাছের হাইট সেই অনুযায়ী আপনি পট নির্বাচন করে ধীরে ধীরে প্রতি বছর একটু একটু করে পটের সাইজটি বড় করবেন। আর ফল গাছের যাবতীয় যে যত্ন, সেগুলো তো আমরা পরপর জানাবই। মূলগতভাবে আপনাদের যেটা জানার দরকার, যে ফল গাছের জন্য আপনাকে খুব ভালোভাবে মাটিটি বানিয়ে নিতে হবে। মাটি অর্থাৎ যেন জৈব সারযুক্ত মাটি হয়, এবং মাটি বানানোর ক্ষেত্রে আমরা সবসময় যেটি বলি, মাটিকে অবশ্যই কোনো একটি জায়গায় রেখে হালকা কোনো ময়েস্ট করে, অর্থাৎ জল এর প্রয়োগ করে মাটিটিকে ডিকম্পোস্ট করে নেবেন। ডিকম্পোস্ট যদি না করা হয় তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে না। বর্তমানে মাটির উর্বরতা এমনিতেই কম, আর আমরা যে মাটিগুলো বর্তমানে পাচ্ছি সবই মাটির অনেক তলার মাটি, অর্থাৎ বিভিন্ন যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাট তৈরির সময় নিচের মাটিগুলো বিক্রি করা হয়। আমরা এখানে সাধারণত সেই মাটিগুলোই পাই। আপনারা যদি আরও কোনো ভালো মাটি সংগ্রহ করতে পারেন, অর্থাৎ ভালো মাটি বলতে মাটির ওপরের স্তরের মাটি এবং অনাবাদি জমির মাটি, যেখানে যেরকম মাটি পাবেন সেরকম অনুযায়ী আপনারা এই ধরনের মাটি তৈরির সিদ্ধান্তটা নেবেন। অর্থাৎ এক একটি জায়গার মাটির গঠন প্রকৃতি আলাদা, তবে মূলগতভাবে জৈব সারের প্রয়োগে মাটি কিন্তু ধীরে ধীরে উর্বর হবে এবং গাছের উপযোগী হয়ে উঠবে। জৈব সার বলতে আমরা সবার আগে স্থান দিই গোবর সারকে, এবং বর্তমানে দেশি গরুর গোবর সার তো পাওয়াই যাচ্ছে না। যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সবার আগে অগ্রাধিকার দেবেন দেশি গরুর যে গোবর সার সেটিকে। এবং সেই গোবর সারের সঙ্গে, অর্থাৎ আপনি যদি মাটিটি করেন একটি টবের জন্য, তার 60% মাটি এবং 40% গোবর সার, এইভাবে মাটির প্রিপারেশন করতে পারেন। বা 60% মাটি, 30% গোবর সার, আর 10%-এর মধ্যে আপনি 5% দিতে পারেন পাতা সার, আর আপনি দিতে পারেন হাড় গুঁড়ো, নিমখোল, এবং আপনি দিতে পারেন খুর শিংকুচির ছিলকা। খুর শিংকুচি বা শিংকুচির যাবতীয় সার এগুলো যদি দেন তাহলে অতি অবশ্যই 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে মাটিটি বানিয়ে রাখবেন। সব থেকে ভালো হয়, ভালো গার্ডেন করতে গেলে আপনি কোনো একটি জায়গাতে মাটিটিকে এইভাবে ডিকম্পোস্ট করে রেডি করে যদি রেখে দেন, তাহলে যখনই গাছটি লাগাবেন প্রথম থেকেই গাছটি অনেক নিউট্রিশন পেতে থাকবে, এবং শুরু থেকেই অসাধারণভাবে গাছটি বাড়তে থাকবে এবং পরিপূর্ণ খুশিতে গাছটি ফুল ফল দেওয়া শুরু করবে। আরেকটা বিষয় হলো, অনেক ফল গাছ আমরা বাড়িতে লাগাই কিন্তু ফল পেতে অনেক দেরি হয়। যদি আপনার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি কোনো একটি ফল গাছের থেকে ফল পেতে চাই, তাহলে এই মিষ্টি কামরাঙাকে সবার আগে আপনি লাগিয়ে ফেলুন। সব সময়ের জন্য এই গাছটিতে খুব দ্রুত ফল আসে, মিষ্টি হোক বা টকই হোক, আপনার কামরাঙা গাছ ফলে ভরে উঠবে। আর এইভাবে বারে বারে আপনি ফল পাবেন। আর এই রকম ঝুলে থাকা ফল দেখলে কার না মন খুশি হয়ে ওঠে। আর কিছুদিন পরে আমরা যখন ফলটি খাবো তখন দেখব বেশ মিষ্টি। আমাদের আরেকটি বড় কামরাঙা গাছ আছে যেটি মাটিতে লাগানো, তার মধ্যে তো এত পরিমাণে কামরাঙা হয় যে আমরা যা না খাই তার থেকে বেশি পাখিরা খায়। বিশেষ করে টিয়া পাখির ঝাঁক এত আসে, যদিও ওরা খাবার থেকে বেশি নষ্ট করে, তবুও যেভাবেই ওরা আনন্দ পায়, আমাদের বাগানটি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে, সেটি আমাদের একটা খুশির কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই গাছটি কিন্তু গ্রাফট করা আছে, অর্থাৎ নিচে কিন্তু জংলি ভ্যারাইটির যে বীজের কামরাঙা, সেই গাছটির ওপরে দেখুন এখানটায় এই গ্রাফটের চিহ্নটা আপনারা দেখতে পারবেন।
এই গ্রাফট করা যে গাছগুলো অর্থাৎ কলম করা গাছ, এই কলম করা গাছগুলো অনেক দ্রুত অনেক লম্বা হয়ে যায় না, বুশি হয়। সেই জন্য আপনারা এই কলমের গাছগুলো তো এখন ইজি অ্যাভেলেবেল, সর্বত্রই এই কলমের ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে। তবুও একবার দেখে নেবেন। বীজের গাছ যদিও আপনাকে আশা করি কেউ দেবে না, তবুও এই জিনিসটি বুঝে নিন যে এখানটায় গ্রাফট করা থাকলে তার চিহ্ন থাকে এবং নতুন অবস্থায় তো খুব ভালোভাবে দৃশ্যমান হয়। কামরাঙা গাছ কেন, যে কোনো ফলের গাছের ক্ষেত্রেই আমাদের মাসিক যে খাবারটি অর্থাৎ এনপিকে সারের একটা ব্যালেন্স প্রয়োগ। আপনারা কেমিক্যাল সারও অল্প স্বল্প প্রয়োগ করতে পারেন। আবার যদি মনে করেন যে শুধু জৈব সার দিয়েই করব, তাতেও কিন্তু আপনার ফল ধরবে। পূর্ণ সূর্যালোকে গাছটিকে রাখতে হবে। এই গাছটির চাহিদা হলো পূর্ণ সূর্যালোক এবং মাটিতে যেন জল না দাঁড়ায়। তারপরের যেটি চাহিদা হলো অনুখাদ্য। আপনি এনপিকে সারের প্রয়োগ করে গেলেন, তার সাথে সাথে আপনি দেবেন অনুখাদ্য। অনুখাদ্য মাটি তৈরির সময়ও অল্প মিশিয়ে দিতে পারেন। বিভিন্ন রকমের যে অনুখাদ্যের সয়েল অ্যাপ্লিকেশনের প্যাকেটগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। সেই অনুখাদ্যগুলো যে কোনো একটি রেকমেন্ডেড ডোজে আপনি মাটিতে মিশাবেন। আর পরবর্তীকালে বিভিন্ন অনুখাদ্য এই গাছটির পাতার ওপরে স্প্রে করা যায়। আর একটি অসাধারণ প্রয়োগ করা যায়, সেটি হলো সিউইডের প্রয়োগ। সিউইড খুব ভালো পাওয়া যায়, আপনারা সিউইড দিয়েও দিতে পারেন। সিউইডের কয়েকটি দানা যদি এই মাটির ওপর ছড়িয়ে দেন, তাহলে গাছের অনেক হরমোনাল ব্যালেন্স হয় এবং অনেক রকমের খাবার গাছ পেয়ে যায় এবং গাছটি খুব খুশি থাকে। আবার হিউমিক অ্যাসিডও আপনি দিতে পারেন। হিউমিক অ্যাসিড বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, অনেকটাই হিউমিক অ্যাসিডের কাজ করে দেয়। যদি আপনি গোবরকে, দেশি গরুর গোবরকে 1 রাত্রি বা 2 রাত্রি ভিজিয়ে সেই জলটির থেকে সামান্য জল নিয়ে তার সাথে অনেক অনেক জল মিশিয়ে পাতলা চায়ের লিকারের মতন করে যদি মাটিতে প্রয়োগ করেন, দেখবেন তাতেও খুব ভালো আপনার মাটির কন্ডিশন ইমপ্রুভ হয় এবং গাছ অনেক পরিমাণে খাবার ওই তরলটির থেকে পেয়ে যায়। যত আপনি মাটিকে এনরিচড করবেন অর্থাৎ সমৃদ্ধ করবেন, তত যে কোনো গাছই ভালো হবে। গোড়ায় গলদ থাকলে পরবর্তীকালে তা কখনো খুব ভালো রেজাল্ট দিতে পারে না। আপনারা অতি অবশ্যই মাটি তৈরির দিকে নজর দেবেন। মাটিকে যত আগে থেকে বানাবেন, মাটির মধ্যে কোটি কোটি জীবাণু জন্মাবে এবং সেই জীবাণু মারা যাবে এবং ধীরে ধীরে মাটিটি উর্বর হতে শুরু করবে। টবের মধ্যে খুব তাড়াতাড়ি এবং সব সময়ের জন্য ফল হয়ে থাকার গাছের মধ্যে যতগুলো ভ্যারাইটি আছে আমরা এক এক করে দেখাবো। যেমন সবেদা। আজকে এই কামরাঙা নিয়ে ভিডিওটি দেখুন এবং আপনারা কামরাঙা লাগাতে উদ্বুদ্ধ হন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না বন্ধুরা। এই খুব সুন্দর কামরাঙা দেখে আপনাদের নিশ্চয়ই মনটি খুশিতে ভরে উঠেছে। বন্ধুরা, আমাদের এই মিষ্টি কামরাঙার বড় গাছটিকে দেখুন। সারা বছর এত পরিমাণে কামরাঙা হয় আর টিয়া পাখিতে ভরে যায়। কিছুদিন আগেই ছোট ছোট মাত্র ধরা কামরাঙাগুলোকে টিয়া পাখিতে সব ফেলে দিয়েছে। আর দেখুন, এই পুরাতন গাছটি একসময় আমার টবে ছিল। টবের মধ্যে প্রচুর কামরাঙা হতো। বিভিন্ন ফ্লাওয়ার শোতে আমরা সেই কামরাঙা নিয়েও গেছি। সেই আমার অনেক পুরনো বন্ধুটি আজকে মাটিতে এরকম মহিরুহ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আরেকটি কথা, আপনারা টবে যদি কামরাঙা করেন তাহলে ফুল আসার আগে অতিরিক্ত জল না দিলেও চলবে, কিন্তু ফুলটি যখন এসে যাবে তখন কিন্তু মাটিটিকে সবসময় ভেজা ভেজা রাখবেন, যেন ময়েস্ট কন্ডিশনে থাকে। আর এই যে তলায় দেখুন, এখনও অনেক পুরাতন গাছ হলেও সেই পুরাতন যে জাইগেনশিয়া গাছটি বেরোচ্ছে, আমরা প্রায় কেটে দিই জাইগেনশিয়া। এটিই হলো সেই বীজের টক কামরাঙাটি। দেখুন, পাতাটিও সম্পূর্ণ আলাদা। এই ডালগুলোকে কিন্তু আপনাদের টবের মধ্যেও বেরোবে, যেখানে গ্রাফটিং হয়েছে তার তলায় আপনাদের সবসময় এই ডালগুলোকে ভেঙে দিতে হবে।
কাটার থেকে যদি ভেঙে দেওয়া যায় তাতে বেশি উপকার পাওয়া যায়। বন্ধুরা, এই মিষ্টি কামরাঙা নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।